হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি খুব ভালো আছি। আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও। তো পয়লা জানুয়ারিতে আমরা ঠিক করলাম যে কোথায় যাই। তাই আমরা চিড়িয়াখানা যাবো একটু ঠিক করলাম। তো আমরা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে রেডি হয়ে নিলাম। কারণ আমরা সকালে যেতে পারবো না। কারণ ছেলে ছোট ওই কারণে। তো আমি রেডি হয়ে নিই, ততক্ষণে তোমরা আমার সাথে থাকো। তো আমি মোটামুটি ভাবে রেডি হয়ে গেছি। এরপর আমার ছেলেকে রেডি করিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো আমার ছেলেকে মোটামুটি ভাবে আস্তে আস্তে করে রেডি করছি। তো ছেলে তো যাবে বলে খুব আনন্দ। বাবা তার মনে কি আনন্দ কি বলবো তোমাদেরকে, বলে বোঝানো যাবে না। তো তার পাপা খেতে বসছে, পাপাকে গিয়ে বলছে, পাপা আমার ড্রেসটা কেমন হয়েছে বলো তো। তো আমরা মোটামুটি রেডি হয়ে তিনজনের নিচে চলে গেলাম, তো বেরোবো বলে। তো তখন আমার মেজো কাকিমা আমার ছেলে যেখানে বেরোয় ওকে টাকা দেয়। তো ওই কারণে পিছু পিছু গেছে পয়সা নেবে বলে। তো গিয়ে আবার বলছে আমাকে 100 টাকা দেবে, আমি কিন্তু কম নেবো না। তো পয়সাটা নিলো। তারপর আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমার ছেলে তখন বলছে, পাপা বাইক নেবে না? হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমরা বাসে যাব, কারণ ওই দিন খুব ভিড় হয়, তো আর বাইকটা পার্কিং করার খুব অসুবিধে হয়। ওই কারণে আমরা বাসেই যাব। তো ওখানে গিয়ে বাস থেকে নেমে পড়লাম। তো তারপর যখন দেখি এত ভিড় কি বলবো, মনে হয় দুর্গাপুজোর পরে পয়লা জানুয়ারিতে দেখছি যে এত ভিড়। তো বাস থেকে নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কিছুটা। তো তারপর যখন যাই এত ভিড় কি বলবো, তো লাইন পুরো একবারে 2 ঘন্টা মতো দিয়েছি। তারপর টিকিট পেলাম। বাচ্চা ছেলেদের নিল 20 টাকা, আর বড়দের 50 টাকা টিকিট। তো আমরা মোটামুটি কোনোরকম কষ্ট করে ঢুকে পড়লাম চিড়িয়াখানা। তো গিয়েই যখন দেখি ওখানে পুরো মেলায় কাতারে কাতারে লোক, কি বলবো। তো যখন যাই, প্রথমেই আমরা হাতি দেখতে পেলাম, দুটো হাতি। আর আমার ছেলে বলছে, মাম্মাম দেখো হাতি। তো তারপর হাতি দেখার পর কিছুটা এগিয়ে গেলাম। তারপর যখন যাই একটা জায়গায় এত লোকজনের ভিড় কি বলবো, যাই যখন একটা সিংহ, দুটোই সিংহ। তো মোটামুটি ওখানে আছে। সিংহটাকে দেখে তো মন খুশি হয়ে গেল, কারণ অনেকদিন ধরে চিড়িয়াখানায় আসার ইচ্ছে ছিল। কারণ ছোটবেলা থেকে সেই আলিপুর চিড়িয়াখানা শুনে শুনে এসেছি, তবে কোনোদিন যাইনি। তো এই ফার্স্ট টাইম। তো আমার তো খুব ভালো লেগেছে। তোমরা যদি কেউ না দেখে থাকো, একবার এসে এখানে ঘুরে যাও, অবশ্যই তোমাদের ভালো লাগবে চিড়িয়াখানায়। তারপর সিংহ দেখে আমরা একটা সুন্দর সাদা কালারের ময়ূর দেখলাম, কি ভালো লাগলো। তো আমার ছেলে বলছে ওখানেই থাকবে। মোটামুটি ময়ূরটা তার খুবই পছন্দ হয়েছে, কারণ এই প্রথমবার দেখছে। ওর তো মনে আলাদা রকম ফিলিংস হচ্ছে পুরো। তো চলো এরপরে আমরা কি দেখি। এ বাবা, এই সিংহটা তো দাঁড়িয়ে পড়েছে যখন যাই। আর সবার চিৎকারে সিংহটা আওয়াজ করতে শুরু করে দিয়েছে। আর আমার বাবাই তো তার পাপার কাঁধের উপরে উঠে পড়েছে, কারণ এত লোকজনের মধ্যে কোথায় চটকাচটকি অবস্থা হয়ে যাবে, ওই কারণে কাঁধে। যত দেখছি শুধু বাচ্চাগুলো সব কাঁধে বসে আছে। তো আমার ছেলে তো মোটামুটি খুব এনজয় করলো। তারপর আমরা দেখতে পেলাম শকুন। তো আমার তো শকুন এই ফার্স্ট টাইম দেখা। তো ওখানে বিভিন্ন প্রজাতির পাখি আছে, বাইরের দেশের পাখি। তো আমার ছেলে বলছে, মাম্মাম এই পাখিগুলো কি ভালো দেখতে বলো। আর পাখিগুলো এত বড় ছিল, আর ওদের ঠোঁটগুলো এত বড় কি বলবো। তো মোটামুটি আমরা এখানে দেখলাম যা যা তোমাদেরকে দেখালাম। তো আরো অনেক ঘুরতে বাকি আছে। আবার আমরা কিছুটা যাওয়ার পর উট পাখি দেখতে পেলাম। তো উট পাখিগুলো কি সুন্দর করে হাঁটছে দেখো তোমরা। আমার তো খুব ভালোই লেগেছে দেখে। তারপর আমাদের খিদে পেয়ে গেল কিছুক্ষণ যাওয়ার পর। তো আমরা মোমো আর ললিপপ এইগুলো নিয়েছিলাম, আর একটা পিৎজা নিয়েছিলাম। তো ওইগুলো কি বাজে খেতে ছিল, খিদের সময় তো খেয়ে নিচ্ছি, কিন্তু মোমোগুলো এত বাজে খেতে, আমি কোনোদিনও খাইনি এরম মোমো। তো মোটামুটি আমরা খেয়ে টেয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লাম বাঘ দেখতে এবার। তো বাঘটা তো দেখে আমার খুবই ভালো লেগেছে। দেখার পর আমার মনে হলো যে আর যদি আমি কিছু না দেখি তাহলেও চলবে। তো ওটা তো বললে হয় না, কারণ গেছি মানে একবার গেছি। তো আর তো যাবো কবে ঠিক নেই, তাই পুরো মোটামুটি কভার করে আসবো এরকম কিছু ভেবেছি আমি। তো তারপর আমরা এবার দেখবো চিতাবাঘ। তো যাই যখন কাতারে কাতারে লোক ওখানে ভর্তি, তো চিতাবাঘটা ভয়ে উঠে পালিয়ে গেল এত লোকজন দেখে। চিতাবাঘ
দেখার পর আমরা একটু সাপ দেখতে চলে গেলাম। যাই যখন অ্যানাকোন্ডা একটা ছোট বাচ্চা শুয়ে আছে। তো তারপর কিছুটা যাওয়ার পর কুমির দেখতে পেলাম। কুমিরগুলো এমনভাবে শুয়ে আছে যেন কাঠের কোনো মানে কোনো কাঠ এমনি কেউ ফেলে রেখেছে। আর তারপর দেখলাম পেঁচা। একটা বড় পেঁচা সামনে স্ট্যাচু মতো করা আছে। এবার সবাই যাচ্ছে, আমরাও ভাবলাম মনে হয় পেঁচা আছে অনেক। যাই যখন একটাই দেখতে পেলাম অন্ধকারের মধ্যে। তো তারপর মোটামুটি আমাদের দেখা তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমরা কিছু ছবি তুলে নিলাম। বাবাই এদিক ওদিক করে ফটো তুলছিল, পোজ দিচ্ছিল আর আমি ফটো তুলছিলাম। তো মোটামুটি সন্ধে হয়ে গেল। তো আমরা এবার বাড়ি আসবো। তো বেরিয়ে পড়লাম ওখান থেকে। এত লোকজন দেখো তোমরা, প্রায় মনে হয় 2 লাখ মতো লোক হয়েছিল, আমার যেটা মনে হয়েছিল আমি বললাম। তো তারপর আমরা বাড়ি চলে এলাম। বাড়ি এসে বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছিলাম, তো ওইগুলোই খেলাম। তো পয়লা জানুয়ারিতে আমরা খুব এনজয় করলাম। সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমি জানাচ্ছি। আর আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। তো আজকের মতো টাটা। আজকের যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা লাইক করো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা শেয়ার করো। আর তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো টাটা।